নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ঋষিবাণী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। সেই টপিকটা হচ্ছে গীতা প্রসঙ্গে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। অর্জুন বিষাদ যোগের কথা আমরা যদি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি যদি চিন্তা করি বা কল্পনা করি, তাহলে বুঝতে পারবেন এই শ্লোকটি প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মধ্যে বয়ে চলেছে। তো সবাই এই শ্লোকটি কম বেশি পড়েছেন, তাও একবার আমি রিপিট করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমো কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি বলছে? যে বলছে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কি করলো, এইটুকুই কিন্তু আমাদের মানব জীবনের মধ্যে বয়ে চলেছে একটা স্রোতের মতো। কিভাবে? তো বন্ধুরা, আপনারা মনে করুন, কল্পনা করুন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, যেটা আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পবিত্র একটা ক্ষেত্র মনে করি, সেটা কোনো বাইরের কোনো ক্ষেত্র নয়, বরং আপনার ভিতরে শরীর ও মন। ঠিক শুনেছেন বন্ধুরা, শরীর ও মন একটা পবিত্র ক্ষেত্র, এটাকেই বলা হয় ধর্মক্ষেত্র। গীতা সবসময় আপনার নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোনটি? তো আমার মন এবং শরীর। কল্পনা করুন, সেই শরীর এবং মনের মধ্যে কার যুদ্ধ হচ্ছে? মামকা আর পাণ্ডব, অর্থাৎ ভালো মন্দের যুদ্ধ হচ্ছে। এবার কল্পনা করুন, আপনার মনের ভিতরে দুইটি ব্যক্তি বাস করে। দুইটি ব্যক্তিকে, একটা ব্যক্তি হচ্ছে মামকা আর একটা ব্যক্তিকে পাণ্ডব। মামকা হচ্ছে ধৃতরাষ্ট্র বলেছিলেন যে মামকা পাণ্ডবশ্চৈব, মামকা মানে আমার পুত্রেরা। তো বন্ধুরা, মনে করুন ধৃতরাষ্ট্রের পুত্রকে মামকা বলছে, তাহলে আপনার মধ্যে ধৃতরাষ্ট্রের পুত্র কে? মামকা অর্থাৎ কৌরব। তো আমার মধ্যে কৌরব হচ্ছে কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, অহংকার, মোহ। এই 6টি রিপু হচ্ছে আমার মধ্যে কৌরব অর্থাৎ মামকা। তাহলে আমাদের মানব জীবনে কাম ক্রোধ প্রত্যেকটা মানুষের মধ্যে লেগে থাকে, মানে কৌরব বাস করছে। আর যদি অন্যদিকে চিন্তা করেন যে পাণ্ডবকে, পাণ্ডব হচ্ছে আপনার মনের ভিতরে ধৈর্য, সত্য এবং আদর্শ, এটাই হচ্ছে পাণ্ডব। পাণ্ডবের সংখ্যা কম এবং কৌরবদের সংখ্যা প্রচুর প্রচুর আছে, অগুন্তি, গুণে শেষ করা যায় না। যার ফলে কি হয়, আমাদের মনটাকে ধ্বংস করতে সাহায্য করে এই মামকা। আর
এই মনটাকে স্ট্রং এবং গঠন করতে সাহায্য করে কে? পাণ্ডব। আর এই পুরো দৃশ্যটি কে দেখছেন? দেখছেন সঞ্জয়। এই সঞ্জয় শব্দের অর্থ কি? এই সঞ্জয় শব্দের অর্থ হচ্ছে যে মনকে জয় করে, তাকে বলা হয় সঞ্জয়। অর্থাৎ আপনার মধ্যে অন্তর্দৃষ্টি অর্থাৎ বিবেকটাই হচ্ছে সঞ্জয়। তো মনে করুন এই জীবনের একটা শিক্ষা আপনি যদি দেখেন, তাহলে আমাদের জীবনের শিক্ষাটা কি? মনে করুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের জীবন একটা যুদ্ধক্ষেত্র এবং কুরুক্ষেত্রের মধ্য দিয়ে শুরু হয়। কাদের দর্শন পাই? কৌরব এবং পাণ্ডবদের। মনে করুন আপনি কাজে যাবেন, ভোর 5টার সময় অ্যালার্ম দিয়েছেন, আপনার 4:50-এ ঘুম ভেঙে গিয়েছে। তো আপনার করণীয় কি? আপনি উঠে মুখ হাত পা ধুয়ে তারপর কাজে আপনি বেরিয়ে যাবেন। এবার যখন দেখছেন যে 4:50 বেজে গেছে, আপনার মন তখন বলবে যে আপনি এখনো 10 মিনিট ঘুমোন। এটাই হচ্ছে আপনার জীবনের কৌরব অর্থাৎ মামকা। যখন আপনার মন 4:50-এ উঠেছেন, মনে করছেন আর ঘুমিয়ে কি লাভ, এবার উঠি, মুখ হাত পা ধুয়ে আমি কাজে বেরিয়ে যাই। তখন বুঝতে হবে আপনার মনের মধ্যে সত্যতা বাস করছে অর্থাৎ পাণ্ডব বাস করছে। আপনারা নিজেকেই কল্পনা করুন, আপনাদের নিজের মধ্যেকেই প্রশ্ন করুন যে আপনার মধ্যে পাণ্ডবকে কৌরবকে, মামকাকে পাণ্ডবকে, বা আপনার মধ্যে ধৃতরাষ্ট্রকে। আপনি কল্পনা করেন ধৃতরাষ্ট্রকে, আপনার অজ্ঞানতা, আপনার অন্ধভক্তি অর্থাৎ আপনার অজ্ঞানতা হচ্ছে ধৃতরাষ্ট্র। বুঝতে পারলেন? আমাদের এই কাহিনী একটা সার্কেল। এই সার্কেলটাই মনে করুন যে ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্রে একদল কৌরব একদল পাণ্ডব বাস করছেন। লোভ এবং সত্য, এই প্রত্যেক দিন আপনার জীবনে ঘটছে, আপনি বুঝতে পারছেন না। এবং আপনি নিজেকেই প্রশ্ন করুন, নিজেকেই একবার, তো আপনার অন্তর্দৃষ্টিতেই জাগান যে আমার মধ্যে পাণ্ডবকে কৌরবকে। তো বন্ধুরা, যে আপনাদের মধ্যে কে জিতছে, কৌরব জিতছে না পাণ্ডব জিতছে? তো কমেন্ট বক্সে একবার লিখে দেবেন। আর আমার এই ঋষিবাণীর চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এটুকুই। ধন্যবাদ। নমস্কার।